আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা আইটেম, কাতলা মাছের ভাপা। কাতলা মাছ অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে কি ভাপা করে কখনো খেয়েছেন? আসুন কথা না বাড়িয়ে আপনাদের রেসিপিটা করে দেখাই। কাতলা মাছের ভাপা করার জন্য প্রয়োজন কয়েক টুকরো কাতলা মাছ। মাছটার সাইজ যদি বড় হয় তাহলে কেটে ছোট করে নিতে হবে। এখানে নুন আর হলুদ সুন্দর করে মাখিয়ে রেখে দেব। তারপর যে পাত্রে আমি মাছটা ভাপা করব সেই পাত্রটা রেডি করে নেব। পাত্রটা ঢাকনাযুক্ত হলে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে আমি আদা রসুন বাটা, জিরে বাটা আর শুকনো মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সাথে অনেকগুলো কালো জিরে নেব, কেননা কালো জিরে কিন্তু খুবই ভালো কাতলা মাছে দিলে। তার সাথে ভাপা করতে যে উপকরণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে সরিষা বাটা। এখানে আমি সরিষা বেটে তারপর ছেঁকে খোসাগুলো আলাদা করে নিয়েছি। আর সর্বশেষে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপর মাখা হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে সর্বশেষ আমি 2 টুকরা ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছটা কাটা ছিল তাই ভাবলাম এখানে দিয়ে দিলে হয়ে যাবে। আর সর্বশেষে দিয়ে দেবো আরেকটু সরিষার তেল। সব কিছু দিয়ে ভালো করে আরেকটু মেখে তারপর আমি এটা ভাপা করতে বসিয়ে দেব। আর ভাপা করার জন্য একটা বড় একটা পাত্র নেব। পাত্রটা ঢাকনাযুক্ত হতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে আপনি যে কোনো মাছ ভাপা করতে পারেন। একটু বড় সাইজের মাছগুলো ভাপা করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও ভাপাটা করতে পারেন। ইলিশ মাছ ভাপা করা যায়। আসলে যেই মাছগুলো একটু বেশি স্বাদের হয় সেটা একটু ভিন্নভাবে রান্না করে দেখুন। সব সময় তো একইভাবে রান্না করা হয়ে থাকে, তাই মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যায়। সবাই ভালো থাকবেন।